দেবী, এ আপনি কি করছেন? সময়কে নির্দেশ দিচ্ছি রে, সারা বছর সে কেমন করে বয়ে যাবে তার জন্য। অবশ্য পৃথিবীর মানুষ কালের নিয়মেই এই সময় পরিবর্তন দেখবে। কিন্তু দেবী, এই অতিবাহিত সময় বামদেবকে কিভাবে প্রভাবিত করবে? দেবী, বামদেব চিরকাল প্রাণপাত করেছেন মানুষের মঙ্গল সাধনের জন্য, কিন্তু তারপরেও যে পাপী তাপী লোকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে তার চারপাশে। তাদের মূল লক্ষ্য শুধু একটাই, কিভাবে বামদেবের কাজে বিঘ্ন ঘটাবে। এই অবস্থায় বামদেব মানুষকে অন্ধকারে যাওয়ার পথ থেকে কিভাবে আটকাবেন? দেবী, আর কত প্রকারে বামদেব মানুষদের আটকাবেন? বামা যে আমার খ্যাপা ছেলে রে, মানব কল্যাণের জন্য এখনো তাকে অনেক কাজ করতে হবে। মানুষের মঙ্গল সাধনের জন্যই যে ওর জন্ম হয়েছে। তবে মুশকিল হচ্ছে এই কাল বড় সাংঘাতিক। কেন দেবী? এই কলিকালে মানুষের মন নিজের মঙ্গল অমঙ্গলের চেয়ে অন্যের ক্ষতি করতে বেশি তৎপর। স্বার্থ সিদ্ধির চেয়ে বড় তার কাছে আর কিচ্ছু নেই। এই অবস্থায় একা বামা কি আর করতে পারবে? তাহলে দেবী, এর উপায় কি? এই কলিকালের নিয়ম অনুসারে মানুষ চাইলেই ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিতে পারবে না। তাকে এই জীবনের কর্মফল এই জীবনেই শোধ করতে হবে। কলিকালের এটাই যে রীতি রে, প্রতিটা মানুষ প্রতিটা জীবের এটাই নিয়তি। সেই নিয়তি কে খণ্ডাবে? তাই এইভাবেই কালের চাকা তার গতিপথ ধরে বয়ে নিয়ে যাবে এক একটা দিন, মাস, বছর। অতিবাহিত হবে বহু সময়। মশাই, ছোট ছোট বৌমা, একটা কিছু মুখে তোলো। 1 মাস হয়ে গেল কাননদা নেই। সেই থেকে তুমি প্রায় খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছো। এভাবে চললে কি করে হবে বলো? তোমাকে তো বাঁচতে হবে ছোট বৌমা। আমি বাঁচতে চাই না বড়ঠাকুর, আমি সত্যি বাঁচতে চাই না। ওনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বড়ঠাকুর। আমার যার কিচ্ছু নেই। কি বলছো তুমি ছোট বৌমা? তুমি যেমনি আনন্দ স্ত্রী, তেমনি তুমি খোকারও মা। খোকার তো তুমি ছাড়া কেউ নেই। সমস্ত দায়িত্ব আমার কাঁধে দিই উনি চলে গেলেন বড়ঠাকুর। আমি সত্যি বাঁচতে পারবো না। আমি কি করবো আমি বুঝতে পারছি না। শক্ত হও ছোট বৌমা, শক্ত হও। এভাবে ভেঙে পড়লে চলবে না। খোকার দায়িত্ব তো তোমার, ও তো তোমার দিকে তাকিয়ে আছে। আর তাছাড়া তুমি তারাপীঠের রানী মা। সমস্ত প্রজা, সমগ্র তারাপীঠের লোকেরা সবাই তোমার দিকে তাকিয়ে বসে আছে। মহেন্দ্র, যাও। ছোট মা দেখো, আমি তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি। এসো, তোমাকে আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি। এসো। কি হলো গো ছোট মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো, আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছি। চলো, খাও খাও। মহেন্দ্র বাবা,
আমার খেতে ইচ্ছে করছে না। ওসব কথা আমি শুনবো না ছোট মা। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। রাগ করো না মহেন্দ্র বাবা, আমি সত্যি বলছি আমার খিদে পাইনি। ছোট বৌমা, কাল থেকে তুমি কিছু খাওনি, খেয়ে নাও। মহেন্দ্র, তোমার ছোট মাকে খাইয়ে দাও। না, খা। এদিকে তোমার এই অবস্থা, আর ওদিকে বামদেব ঠাকুরও কেমন অদ্ভুত আচরণ করছে, কিছুই বুঝতে পারছি না আমি। বড় ঠাকুর, ওই নাম আপনি আমার সামনে আর উচ্চারণ করবেন না। ওর সম্বন্ধে আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি শান্ত হও, শান্ত হও তুমি। বাবা মশাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার ঠাকুর যেন কেমন পাল্টে গেছেন। আমাদের সেই চেনা ঠাকুরকে যেন আর খুঁজেই পাই না। তার হাসি কোথায় মিলিয়ে গেছে, তাকে দেখে আর চেনাই যায় না। সব শেষ হয়ে গেল রে কচ্ছা, আমার জীবনটা শেষ হয়ে গেল রে। অন্নদা দিদি আর আমাকে কখনো ক্ষমা করবে না, আর আমার বড় মা আমাকে কখনো ক্ষমা করবে না। কতদিন হয়ে গেল আমি না অন্নদা দিদিকে দেখেছি, না বড় মাকে দেখেছি। আর আমি যে এক ছুটে ওদের কাছে চলে যাব তারও উপায় নেই। ওরা কেউ আমাকে ডাকে না, কেউ আমাকে কাছে ঘেঁষতে দেয় না। আমার অন্নদা দিদি আর বড় মা চিরজীবনের মতন আমাকে ত্যাগ করলো রে কনসা, ত্যাগ করলো রে। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মন্দিরে নিত্য পুজোর আয়োজন চলছে, কিন্তু মায়ের নিত্য পুজো করবেটাকে? এত অনুরোধ করলাম ঠাকুরকে, কিন্তু ঠাকুরকে তো মন্দিরেই আনতে পারছি না। হে মা তারা, এই সমস্যার জট কাটবে কি করে মা? এই যে নগেন পান্ডা, মায়ের পুজোর আয়োজন তো সব সেরে ফেলেছে দেখছি। হ্যাঁ, মায়ের পুজো কে করবে? বামদেব ঠাকুর তো শ্মশানে বসে রয়েছেন, আবার সেখান থেকে মাঝে মধ্যে উধাও হয়ে যাচ্ছে। এদিকে এখনো অব্দি মন্দিরে কোনো কৌল নিযুক্ত হলো না। তহসিলদার মশাই, আমি বলি কি, চলো আমরা সবাই মিলে ঠাকুরের কাছে গিয়ে হাতে পায়ে ধরে তাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে আসি। ভাবো তো তুমি, আমি বুঝতে পারছি না ঠাকুরের তো হাতে পায়ে ধরার কি আছে, তাকে বোঝানোর কি আছে? তার কাজ তো হচ্ছে মায়ের পুজো করা, আর সেই কারণেই তারাপীঠে রাজ পরিবার বামদেব ঠাকুরকে এই তারাপীঠে থাকতে দিয়েছে, খেতে পড়তে দিয়েছে। বামদেব ঠাকুরের ইচ্ছা অনিচ্ছায় তো আর মায়ের পুজো আটকে থাকতে পারে না। কালাচাঁদ, ঠাকুরের সম্পর্কে এভাবে কথা বলো না। আপনি আমাকে মার্জনা করবেন বড় কুমার, কিন্তু যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন সে দায়িত্ব মাথায় নিয়ে আমি কথা বলতে বাধ্য হয়েছি। দেখুন, মন্দিরে যদি কোনো কৌল নিযুক্ত থাকতেন তাহলে তো আচ্ছা আচ্ছা বেশ, ওদিকটা না হয় আমি দেখব। তা আজকের মতো পুজো হরিহর, তো তুমি বরং এক কাজ করো হরিহর, আজকের পুজোটা তুমি সেরে নাও। চল চল। কেন হরিহরদাকে পুজো করবার জন্য বলছেন কেন? এই তো এখানে নগেন দাদা আছে, নগেন দাদা কেন পুজো করবে না? একদম ঠিক, নগেনকেই তো সময় অসময় মায়ের পুজো করার জন্য নিযুক্ত করা হয়েছিল। মহাপীঠ